আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে চতুর্থ শ্রেণীর অধ্যায় 10 133 পৃষ্ঠার পরিমাপ অঙ্কের সমাধান করব। তো একের 1 নং প্রশ্নটি সমাধান করব। একে আছে ক্ষেত্রফল নির্ণয় করো। তো একের 1 নং প্রশ্নটি হচ্ছে এইটা একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা হচ্ছে আয়তাকার আয়তক্ষেত্র। তো এখানে হচ্ছে নিচে যেটা আছে এটা হচ্ছে দৈর্ঘ্য আছে 4 সেন্টিমিটার এবং এই পাশে যেটা আছে লম্ব বরাবর সেটা হচ্ছে প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তো এখন যেহেতু সমাধান করবে এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো দেওয়া আছে যেগুলো সেগুলো লিখবো আগে, এই জন্য লিখে নিয়েছি দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, এই জন্য আমরা লিখেছি দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো এখানে লিখেছি প্রস্থ 2 সেন্টিমিটার। তারপর যেহেতু এটা আয়তকার তো হচ্ছে আমরা জানি সূত্র লিখবো। এখন আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, এটা হচ্ছে সূত্র। তো এখন হচ্ছে এখানে কিন্তু দেখুন দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার দেওয়া আছে। তো দৈর্ঘ্যের পরিবর্তে আমরা এখানে 4 লিখবো, যেহেতু দৈর্ঘ্যের মান 4 দেওয়া আছে। তারপরে গুণ ছিল গুণ দিব, তারপর আছে প্রস্থের মান কিন্তু 2 সেন্টিমিটার দেওয়া আছে, তো এখানে লিখবো 2। তারপর ব্র্যাকেট দিয়ে দিব, এখানে আছে বর্গ, তো বর্গ লিখবো। আর একক হিসেবে দেখুন এখানে সেন্টিমিটার আছে, তো আমরা এখানে এককের পরিবর্তে সেন্টিমিটার লিখে দিব। সেমি লিখবো, সেমি মানে হচ্ছে সেন্টি আর মিটার মানে মিটারের হচ্ছে মি। তো বর্গ সেন্টিমিটার, এখন 4 দিয়ে 2কে গুণ দিব, 4 দুগুণে 8 আর শেষে বর্গ সেন্টিমিটার ছিল, বর্গ সেন্টিমিটার লিখে দিব। বর্গ সেমি মানে হচ্ছে সেন্টিমিটার। তারপর লিখবো হচ্ছে উত্তর 8 বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে এই একের 1 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নং প্রশ্নটি সমাধান করব। এখানে আছে 2 নংয়ে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা হচ্ছে একটা বর্গ। তো এখানে নিচে যে বাহুটা দেওয়া আছে এটা হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা বরাবর যে বাহুটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। অর্থাৎ বর্গের প্রত্যেকটা বাহুই হচ্ছে এক মানে সমান। অর্থাৎ এটা 5 সেন্টিমিটার হলে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে। তো যেহেতু সমাধান করবে এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তো প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। তো দেওয়া আছে লিখেছি, দেওয়া আছে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হবে 5 সেন্টিমিটার। তো পরে হচ্ছে সূত্র লিখেছি, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক, এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তো এখন এক বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 5 সেন্টিমিটার, তো এক বাহুর দৈর্ঘ্যের পরিবর্তে আমরা এখানে লিখব 5। তারপরে গুণ ছিল, তো গুণ দিব। তারপর আবার আছে এক বাহুর দৈর্ঘ্য, তো এখানে 5 লিখব। তারপর ব্র্যাকেট দাটকে দিব, এখানে বর্গ একক ছিল, তো আমরা লিখব হচ্ছে বর্গ ছিল বর্গ লিখব। আর একক হচ্ছে এখানে দেখুন 5-এর পরে সেন্টিমিটার দেওয়া আছে, তো এখানে লিখব সেন্টিমিটার অর্থাৎ সেমি। তারপর হচ্ছে একটা সমান চিহ্ন দিব। এখন 5 দিয়ে 5কে গুণ দিব, 5-5-এ 25 আর শেষে বর্গ সেন্টিমিটার ছিল, তো এখানে বর্গ সেন্টিমিটার দিয়ে দিব, বর্গ সেন্টিমিটার। তারপর লিখব হচ্ছে উত্তর 25 বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে একের 2 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান করব। তো 3 নং প্রশ্নটি আছে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, তো এটা হচ্ছে প্রস্থ এবং এই লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য। তো এখানে আছে দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তো এখানে যেহেতু সমাধান করবো এই জন্য লিখে নিয়েছি সমাধান। তারপর হচ্ছে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার এটা এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার। তারপর হচ্ছে সূত্র লিখেছি, আমরা জানি আর যেহেতু এটা আয়তাকার তো লিখেছি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, তো দৈর্ঘ্যের পরিবর্তে লিখব হচ্ছে 9। তারপরে গুণ ছিল, প্রস্থ কিন্তু দেওয়া আছে 2 সেন্টিমিটার, তো এখানে 2 লিখব। তারপর হচ্ছে বর্গ ছিল, বর্গ লিখব। যখনই ক্ষেত্রফল বের করতে বলবে তখনই একক হিসেবে বর্গ আসবে। তো একক এখানে আছে পরে সেন্টিমিটার, তো এখানে এককের পরিবর্তে লিখব সেন্টিমিটার অর্থাৎ সেমি। তারপর হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিব। তারপর এখন গুণ দিব, 9-2 = 18 আর শেষে এখানে বর্গ সেন্টিমিটার ছিল, এখানে লিখে দিব হচ্ছে বর্গ সেন্টিমিটার। তারপর লিখব হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে আবার 2 নং প্রশ্নটি সমাধান করব। আগে ছিল একের 1, 2, 3 নাম্বার প্রশ্নটি সমাধান করেছি, এখন হচ্ছে 2 নং প্রশ্নটি সমাধান করব। তো আগের একের 1, 2, 3 করেছি, এখন হচ্ছে পরে হচ্ছে 2 নাম্বার যে অঙ্কটা সেটা সমাধান করব। তো এখানে আছে 2 নংয়ে নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত। এখানে একটা ফুল বাগান দেওয়া আছে অর্থাৎ চিত্র দেওয়া আছে, এটাও ধরে নেবেন যে ফুল বাগান।
তো এখানে দেখুন প্রস্থ হচ্ছে 4 মিটার দেওয়া আছে, দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই, কিন্তু মাঝখানে দেওয়া আছে 112 বর্গমিটার। এই মাঝখানেরটা হচ্ছে ক্ষেত্রফলের মান। তো যেহেতু সমাধান করবে জন্য লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে দেওয়া আছে লিখে নিব, দেওয়া আছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 4 মি আছে, মি মানে হচ্ছে মিটার। তো প্রস্থ 4 মিটার লিখেছি, আর মাঝখানেরটা যেহেতু ক্ষেত্রফল, তো এখানে লিখেছি ক্ষেত্রফল 112 বর্গ মি, মি মানে হচ্ছে মিটার, অর্থাৎ 112 বর্গ মিটার। তার যেহেতু এটা আয়তাকার, তো এখানে লিখেছি আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে বাগানটির দৈর্ঘ্য কত, তো বাগান এটা যেহেতু বাগান একটা, তো আমরা এখানে লিখেছি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো এখন যেহেতু ক্ষেত্রফল আমাদের চেয়েছে হচ্ছে প্রশ্নে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বের করতে বলেছে, তো আমরা কি করব, ডান পাশে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল এটাকে আমরা বাম পাশে আনবো, এবং ডান পাশেরটাকে ক্ষেত্রফল এটাকে ডান পাশে নিয়ে গেছি। যখন বাম পাশের সব ডান পাশে এবং ডান পাশের সব বাম পাশে নিব, তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো বা লিখে নিয়েছি, যেহেতু মাঝখানে আগে থেকে সমান ছিল, তো বাম পাশে আগে বা লিখে নিয়েছি, পরে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটাকে আমরা বাম পাশে এনেছি এবং ক্ষেত্রফলটাকে ডান পাশে নিয়ে গেছি। যেহেতু আমাদের দৈর্ঘ্যের মান বের করতে বলেছে, তাই দৈর্ঘ্যটাকে আমরা বাম পাশে রেখেছি। তারপর হচ্ছে ক্ষেত্রফল আগে থেকে ডান পাশে ছিল, তো ক্ষেত্রফলটা লিখে নিয়েছি। তারপর হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের মাঝখানে কিন্তু গুণন অবস্থায় ছিল তারা, অর্থাৎ তারা হচ্ছে গুণন অবস্থায় আছে, যখন ডান পাশে যাবে তখন গুণটা হয়ে যাবে ভাগ, অর্থাৎ গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। যেহেতু তারা গুণন অবস্থায় ছিল, এই জন্য ডান পাশে যেয়ে ভাগ হয়ে গেছে, তো প্রস্থ ভাগ প্রস্থ হয়েছে। তারপর হচ্ছে এখন মানগুলো বসে দিব। তো এখানে দেখুন ক্ষেত্রফল কিন্তু আমাদের 112 পাইছিলাম, তো ক্ষেত্রফলের পরিবর্তে লিখব হচ্ছে 112, পরে ভাগ ছিল ভাগ দিব, প্রস্থ ছিল কিন্তু 4, তো এখন 4 লিখব, আর শেষে লিখব বর্গ মিটার, বর্গ মিটার। যেহেতু মান বসে দিছি তখন হবে বর্গ মিটার। কেন হচ্ছে মিটার, এখানে একক হিসেবে কিন্তু মি আছে, মি মানে হচ্ছে মিটার, তো এখন আর বর্গ একক থাকবে না। এখানে যেমন ডটও দিয়েছিলাম, তখন আর এখন আর ডটও দেওয়া যাবে না, এখন লিখব বর্গ মি বা মিটার। তারপর হচ্ছে এখন 112কে 4 দিয়ে ভাগ করব, ভাগটা আপনাদেরকে দেখা দিচ্ছে এখানে দেখুন, 112 ভাগ হচ্ছে 4, 4 দিয়ে প্রথমে 11কে ভাগ দিব, যেহেতু 1কে যায় না, তো প্রথমে 4 দিয়ে 1কে ভাগ দেওয়ার চেষ্টা করবো, 1কে যাবে না, তো 11 দিয়ে 11কে ভাগ দিব, 4কে 4 4 2 8, 3 4 12, 12 কিন্তু হয় না, তো কী করবো 3 বার দিব, 4 2 8, 11 1 ছোটো, নিচেরটা হচ্ছে বড়, তো 1 11 ধরবো, 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে আছে 1 যাবে নিচের ঘরে, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, পাশে 2 আছে, 2টা নামাই দিব। তো যেহেতু নামাই দিচ্ছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে, 4 দিয়ে 32কে ভাগ দিব, 4 8 32, তো বিয়োগ করলে 32 থেকে 32 0 হয়, ভাগফল 38 পেয়েছি। তো এখানে আমরা 38 লিখে দিব। তো বর্গ মিটার তো পেয়েছি হচ্ছে 38 বর্গ মি। তো এখন লিখব হচ্ছে উত্তর 38 বর্গ মিটার। তো এটা হচ্ছে রাফ করেছি, রাফটা আপনারা অন্য জায়গায় করে নেবেন, রাফটা দেখানোর কোনো প্রয়োজন নাই। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান। তো আবার একটু দেখে নেন আপনারা। তো যদি বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটা আবার দেখবেন, তাহলে দেখবেন অঙ্কগুলো খুব সহজে আপনি বুঝতে পারবেন।